গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে মাংস রান্না হচ্ছে আর এই দেখুন আমাদের এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর এখানে তেল ঢেলে দেওয়া হয়েছে। তেল গরম করা হচ্ছে, তেলটা অনেকটাই ঢেলে দেওয়া হয়েছে আর মাংসটা এখন ধোয়া হবে। পেঁয়াজ কপিস কাটা হয়েছে, পেঁয়াজ কপিস কাটা হয়েছে সাইজ অনুযায়ী 4 পিস কাটা হয়েছে যত সম্ভব। এরকম সাইজের পেঁয়াজ 4টে কেটে দেওয়া হয়েছে আর তেল গরম হয়ে গেছে। আর এই তেল ঢেলে দিল চড়বড় 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 করে আওয়াজ হচ্ছে, ভালো করে নেড়ে নিতে হচ্ছে। আর এই যে ভালো করে খুব ভালো করে সুন্দর করে নাড়তে হচ্ছে। আর নাড়া হয়ে গেল, আমি একটু নেড়ে দিচ্ছি। এটা হলো নিউ স্টাইলের নাড়া আর আমরা খুব সুন্দর করে আর এইবার আমাদের মেন জিনিসটা তার মানে যেটা মাংসটা এবার আমরা আনবক্সিং করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাংস দিয়েছে। এখানে একজন পেঁয়াজ নাড়ছে আর একজন মাংস খাচ্ছে। মাংস কাটাটা দেখে নেবো কিছুক্ষণ পরে। মাংসটা ভালো করে কাটা হয়ে যাক। মাংসটাকে দেখুন খুব সুন্দর করে কেটে নিতে হবে, আমরা তার জন্য কাটতে হবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে আসছি। আর ওটা এখনও পেঁয়াজটাকে নাড়ছে আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরেই আমরা মাংসটা দিতে পারবো। আর এখনও মাংস কাটা কমপ্লিট হয়নি, কিছুক্ষণ টাইম লাগবে। মাংসটাকে কাটার পর ধুতে হবে। এখন কাটার পর ধোয়ার পর আমরা দেখাবো। আর এবার দেখে নিচ্ছে এখানে একটু হলুদ মাখিয়ে নিচ্ছে, তার মানে মাংস পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হলুদ মাখিয়ে নিচ্ছে, হলুদটা মাখিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। হলুদ থেকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার আমাদের এটা ধুতে চলে যাব। ধোয়ার পর আমরা ঠিক দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে। আর এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে। আর এবার দেখতে পাচ্ছেন এখনও পেঁয়াজটাকে নাড়তে হবে একটুখানি। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে নাড়ছে, হালকা হালকা লাল লাল হচ্ছে, এখনও পুরো লাল হয়নি। তবে যখন পুরো লাল হয়ে যাবে তখন আমাদের মাংসটাকে দিয়ে দিতে হবে। আমাদের মাংসটা ধুতে চলে গেছে, তাই আমরা মাংসটা ধোয়ার পর দেখাবো বাকিটা। আর এবার দেখছেন মাংসটাকে আমাদের ধুয়ে নিয়ে চলে এসেছে। মাংসটা হলুদ লাগানো ছিল বলে তাই হলুদ হলুদ রং চলে এসেছে। দেখুন দেখতে পাচ্ছেন মাংসটাকে খুব সুন্দর করে দিতে হবে ভালো করে। দেখুন গ্যাসের ফ্লেম লো আছে, দেখুন ভালো করে নাড়ছে। দেখুন এখন কিন্তু আগের চেয়ে আরও লালটা ভালো হয়ে গেছে, লাল কালারটা। এবার এই যে মাংসটা দেখছেন এটাকে ওর মধ্যে দিয়ে দেবে। এই দেখুন মাংস এখন দেখছে। আমাদের এটার সাথে আর কিছু মশলা মাখাতে হবে। মশলা যখন রেডি করা হচ্ছে তখন আমরা আবার যখন মানে মাখানো হবে তখন দেখাবো। আর দেখুন এবার পেঁয়াজটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে পেঁয়াজটা এবার পুরো মাংসটা নেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঢালার জন্য। আর মাংসতে যে হালকা হালকা জল আছে ওইটাকে জলটাকে ঝেড়ে ঝেড়ে দিতে হবে। মাংসটা দেখুন 3-4 পিস এখন দিয়ে দিচ্ছে। ফার্স্টে একটু কম কম করে দিয়ে নেড়ে নিতে হবে, নাড়ার পর তারপর আবার বাকি মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর আমাদের ক্যামেরাতে একটু প্রবলেম আসছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওটাকে ঠিক করছি। আর দেখতেই পাচ্ছেন এবার মাংসটাকে কি সুন্দর নেড়ে নিচ্ছে। তখন আমাদের ক্যামেরাটাতে মানে ধোঁয়া লেগে কিছু গন্ডগোল হয়ে গিয়েছিলো। আর এটা পুরো খালি হয়ে গেছে, দেখুন কতটা হলুদ কালারের জল পড়ে আছে, বুঝতেই পারছেন। আমাদের সাথে মশলা মাখাতে হবে। এবার মশলা এক এক করে দেওয়া চালু হবে। যখন মশলা দেওয়া চালু হবে তখন আমরা দেখাবো। আর ভালো করে মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। ভেজে হয়ে গেলে তারপর আমাদের এখানে হলুদ, নুন, লঙ্কা, জিরে, গোল, তেল, আদা রসুন ইত্যাদি ইত্যাদি দিতে হবে। আর এবার এই যে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিল। এবার এই আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। তো এই যে আদা রসুনটা দিয়ে নিল, এবার দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানটা ঝাপসা ঝাপসা লাগার কারণ হলো যে এই যে ধোঁয়াটা উঠছে এটা ক্যামেরার মধ্যে আসছে, আমি তো ফোন থেকে তুলছি ডাইরেক্ট, ওই জন্য। দেখুন আমি ধোঁয়াটা মুছে নিলাম। ভালো করে নাড়তে হবে, আমরা নাড়ার পর আবার চলে আসবো। আর এইবার মশলা দেওয়া চালু হচ্ছে। প্রথম দিয়ে দিল 1 চামচি হলুদ, আবার 8 চামচি দিল, না 8 চামচি দিল, তাহলে 1.5 চামচি হলুদ দিয়ে দিয়েছে, দেখতে পেলেন। আবার নেড়ে নিচ্ছে, খুব ভালো করে নেড়ে নিতে হবে।
আর এবার দিয়ে দিচ্ছে আমাদের লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। দিয়ে ভালো করে লঙ্কা গুঁড়োটাকেও নেড়ে নিতে হবে। আর এবার আমাদের জিরে গোল গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে নিতে হবে, খুব ভালো করে আবার নেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এবার আমাদের হাফ চামচ নুন দিয়ে দিল। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষে নিতে হবে। আর এর মধ্যে আমাদের দিয়ে দেওয়া হলো 1 বাটি মতো, মানে আর একটুখানি পানি, অল্প সামান্য। দেখছেন খুব ভালো করে নাড়তে হচ্ছে। আর এই যে কষাটা ঠিক এইভাবে হবে দেখে নেন, আর একটু পরে জল দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আর এই যে কষাটা ধরেও জানি অনেক সুন্দর করে কষে নেবেন আপনারাও। আর এইবারে 1/2 বাটি জল আমরা মাংসটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবার মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এই যে এবার এই ঝোলটা আমরা মরার অপেক্ষা করব। আমরা একটা তালা চাপা দিয়ে দিলাম। এবার আমরা ঝোলটা মরে গেলে খুলবো। এবার মাংসটা গলে যাবে এটার সাহায্যে। আসছি এবার একটু পরে আমরা দেখাবো। আর এবার আমাদের ঢাকনাটা খুলে নেওয়া হচ্ছে। বাবারে কি ধোঁয়া, দেখতে পাচ্ছেন। এবার আপনারা গন্ধটা শুনতে পাবেন না, কিন্তু আমি ফিল করতে পারছি খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এবার যে যেমন ঝোল করবেন, কেউ যদি কম ঝোল করতে চান সে কম জল দেবেন, কেউ যদি বেশি ঝোল করতে চান সে বেশি ঝোল দেবেন। জল, সরি আমার ভুলে গেছে, এটা জল হবে। আর আমরা একটু বেশি ঝোল করছি, ওই জন্য আবার একবার জল দিয়ে নিলাম। জল দেওয়া কমপ্লিট। এবার নেড়ে নিয়ে আমরা ঢাকাটা দিয়ে দেবো। আর এবার আমাদের চাপা দিয়ে দিলাম। আর এই চাপাটা দেওয়া হয়ে গেল মানে আমাদের তরকারি যখন খোলা হবে পুরো রেডি। আমরা খোলার টাইমে চলে আসছি। তাই দেখুন আমরা এবার খুলে দেখে নিচ্ছি। আর প্রচুর যে ধোঁয়া উঠছে আর নেড়ে নিচ্ছে খুব ভালো করে। আর 2-3 মিনিটের মধ্যেই তরকারি পুরো রেডি হয়ে যাবে আমাদের। তো দেখছেন খুব সুন্দর করে নাড়তে হবে। আর এবার এটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়ে গেল। আর এবারে আমরা খুলে দেখে নিই। দেখতে পাচ্ছেন ক্যামেরা পুরো মানে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। আর নেড়ে নিচ্ছে। আর এবারে আমাদের তরকারি হয়ে গেছে। আর আমাদের কিছুই দেখানোর নেই। আসছি, আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলের নাম TKML12, ঠিক আছে।